শিশি বরগাঁও কেন্দ্রের মুক্তিয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১ নম্বর আলিপুর বীরেনঘাট গ্রামে এভাবেই নদী পার হচ্ছেন মানুষ। জবা নদীর উপরে একটি মাত্র বাঁশের সাঁকো আর থার্মোকলের একটি নৌকাই গ্রামবাসীর ভরসা। নদী পার হয়ে স্কুলে যেতে সমস্যার সম্মুখীন হতে হয় পড়ুয়াদের। বিপদসংকুলে যাতায়াত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর জন্য। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। বহু বছর দাবি জানালেও আজ পর্যন্ত বীরেনঘাট গ্রাম পায়নি একটি পাকা সেতু। উপায়হীন হয়ে গ্রামবাসীরাই চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করেন। মুখ্যমন্ত্রীর কাছে পড়ুয়া সহ গ্রামবাসীদের আর্জি দ্রুত জবা নদীর উপর একটি পাকা সেতু নির্মাণ করুক সরকার। এইটো বাহৰ দলঙৰ পৰা অহা যোৱা কৰোঁ। সমস্যা নহয় নেকি তোমালোকৰ? বহুত সমস্যা হয়, তথাপিও আৰু একো কৰিব নালাগে নাই, সেইকাৰণে বাহৰ দলঙৰ পৰা অহা যোৱা কৰোঁ। কিবা ক'ব মামাক? হয়, মই মামাক ক'ব বিচাৰিছোঁ যে মামাক অনুৰোধ জনাইছোঁ আমালোকৰ এইটো ১ নং আলিপুৰ বীৰেনঘাটত এটা পকী দলঙৰ ব্যৱস্থা অতি সোনকালে কৰি দিব লাগে। আমি স্যার হেমন্ত মামা আমি বহুত দুখৰে আছো, বহুত দুখতে আছো। কেতিয়াবা আমাৰ গাঁৱৰ মানুহ এইটো আলিটো আছে যে এই পানীটো আহি পিনি একদম মানে ইফালে সময় থাকে, বহুত সমস্যা আছে, দুখতে আছো। আমি এতিয়া ৰাইজে মিলাই চান্দা পাতি উঠাই কিনি দলং মানে এনেকৈ বনাই বনাই চলি আছো। আপোনাৰ লগত মই প্ৰাৰ্থনা জনাইছোঁ মামা, যেনেকৈ হ'লেও আমাৰ ৰাইজৰ কাৰণে ইমান অঞ্চল আছে, কিমান গাঁও তাৰ হিচাপ নাই। বহুত মানুহ অহা যোৱা কৰা, বহুত মানুহৰ থাকিবলৈ অসুবিধা, স্কুলত যাবলৈ অসুবিধা, আহিবলৈ অসুবিধা। কেতিয়াবা ল'ৰা পৰি যায়, বাৰিষাত কলগছৰ ভৰাই ভৰাই কেতিয়াবা যাবলগীয়া হয়। নাও চাও নাই, আমি দৰিদ্ৰ শ্ৰেণীৰ মানুহ। আমি আপোনাক মামা বহুত ক্ষমা প্ৰাৰ্থী হৈছোঁ, মানে যেনেকৈ হ'লেও দলংটো যেনেকৈ হ'লেও আমি চৰকাৰৰ লগত আমি নিবেদন জনাইছোঁ, মানে ভালদৰে আমাক লাগে।